Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ, যাবতীয় সিত্তসানা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র শাবান মাসের 3 তারিখে পবিত্র দিনে জুমার হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কোরআন ও সহিহ হাদিসের বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে জুমার খুতবায় সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কঠিন বিপদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বিপদ আপদে মুসিবতে পড়তেন, ওই সময় তিনি কি করতেন, এই বিষয়টি নিয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে জ্ঞান গভীর আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতুম ওয়া ইলাইহি মুনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, আর এই জগৎকে সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদের পরীক্ষা করতে থাকেন, পরীক্ষা নিতে থাকেন, এবং এই পরীক্ষার মাধ্যমগুলোতে আমরা দেখতে পারি কখনো কঠিন কষ্ট দিয়ে, কখনো কঠিন দুঃখ বেদনা দিয়ে, আবার কখনো কঠিন স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আমাদের জীবনগুলোকে আমরা অতিবাহিত করে থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত নাজিল করে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ানাবলুকুম বিশাররি ওয়া খাইরি ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে স্পষ্টভাবে আমাদের মুসলিম উম্মাহকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা ভালো ও মন্দ দ্বারা তোমাদেরকে বিশেষভাবে পরীক্ষা করে থাকি। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো এবং মন্দ দিয়ে মূলত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন, পরীক্ষা নিয়ে থাকেন। তো আনন্দকালীন যখন ইবাদত যারা করেন এবং আনন্দকালীন ওই ইবাদতগুলো যখন হয়, তখন কিন্তু অনেকেরই আপনার ইবাদতের তৎপরতা বৃদ্ধি পায় এবং
তারা বিপদকালীন ইবাদত হতে উদাসীন হয়ে থাকে। আবার অনেকেই দেখা যায় যে যখন সুস্থ থাকে ওই সময় তারা গা ভাসিয়ে দেয়, ওই সময় তারা ইবাদতে মশগুল থাকে না, আল্লাহর ধ্যানে থাকে না, আল্লাহর স্মরণে থাকে না। কিন্তু যখনই একটি মানুষ কঠিন মুসিবতে পড়ে যায়, একটি মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, সাথে সাথেই এই দুঃখ কষ্টকে ভোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকেই আবার হাত জোর করে তার দিকে ফিরে যায় এবং তিনাকে সেজদা করে বা সালাত আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের 22 নম্বর সূরা হজ্জের 11 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত করে দ্বিধার সাথে, তার মঙ্গল হলে তাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং কোনো বিপর্যয় ঘটলে সে তার পূর্ব চেহারায় ফিরে যায়, সে ক্ষতিগ্রস্ত হয় দুনিয়াতে ও আখিরাতে। এটাই তো সুস্পষ্ট হলো ক্ষতি। এজন্য মুসলিমরা কি বিপদকালে দিন ত্যাগ করা মুরতাদদের অনুসরণ করবে? মুসলিমরা কি বিপদের সময় দিন থেকে খারেজ হয়ে, ইসলাম থেকে যারা খারেজ হয়ে গেছে যে সমস্ত মুরতাদ, তাদেরকে অনুসরণ করবে? যদি আমরা এটা প্রশ্ন করি তাহলে বলবো যে না, এটা মুসলিমরা, ইমানদার ব্যক্তিরা কখনো করতে পারে না। এই বিষয়ে ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে মানুষের জীবনে বিপদ যে কোনো সময় সহায় হতে পারে, আসতে পারে, এবং বিপদ কখনো খুব বড় হতে পারে। যখন কোনো বড় বিপদ এসে পড়ে তখন মানুষকে বিভ্রান্ত হতে দেখা যায়। সাধারণত মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায় এবং শয়তানের ধোঁকায় পড়ে স্বস্তির সন্ধানে গুনাহের পথে হাঁটতে শুরু করে। ভীষণ সংকটে মানুষ যদি আল্লাহ তাআলাকে না ভুলে যায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদ্ধতি অনুযায়ী এই বিপদের হতাশাময় সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে বড় বিপদ থেকে বেঁচে যাবে এবং আখিরাতের জন্য সে সফলকাম হবে, আখিরাতের জন্য সে কামিয়াবি হবে। এই জন্য বিপদ যতই বড় আসুক, বিপদ যতই কঠিন হোক না কেন, এই বিপদের সময় আল্লাহ এবং আল্লাহ রাসূল ইসলামের নীতি অনুযায়ী আমাদের চলতে হবে, আল্লাহ এবং আল্লাহ ইসলামের নীতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে এবং তাদের স্মরণেই থাকতে হবে। যদি আমরা আল্লাহ রাসূলের নীতি অনুসরণ না করি, সে সময় যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, শয়তানের ধোঁকায় পড়ে যদি আমরা বিপদের সময় খারাপটাকেও যদি আমরা ভালো মনে করি, তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হব, আমরা পরকালেও ক্ষতিগ্রস্ত হব। এজন্য মনে রাখতে হবে, বিপদের সময় আমাদের অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রাসূল ইসলামের নীতি অনুসরণ করেই আমাদের চলতে হবে, সেই নীতির উপরেই আমাদেরকে অটল থাকতে হবে। এই বিষয়টি আমাদের সবাইকে মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানার চেষ্টা করব যে বিপদের সময় রাসূল ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন। যখন কোনো বিপদ আপদ চলে আসে, যখন কোনো বালা মুসিবত চলেই আসে, ওই সময় বিপদের সময় আমরা কি করব, এইটা আমাদের কি করা উচিত, এই বিষয়ে রাসূল ইসলাম কি শিক্ষা দিয়েছেন, এই বিষয়টি আমাদেরকে জানতে হবে। রাসূল ইসলাম আমাদেরকে সর্বপ্রথম যে শিক্ষাটি দিয়েছেন সেটি হলো যে আল্লাহ তাআলার কাছে সেই সময় পরিপূর্ণভাবে নিরাপত্তা চাওয়া। অর্থাৎ যখনই বিপদ আপদ আসবে, বালা মুসিবত আসবে, তখনই কিন্তু আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণরূপে নিরাপত্তার জন্য চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে শিক্ষা দিতেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাও, আর তিনি নিজেও সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা কামনা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় আমাদেরকে এই দোয়াটি পড়তে বলতেন এবং তিনি এই দোয়াটি পড়তেন, এই দোয়াটি আমল করতেন। রাসূল ইসলাম বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা দান করুন, নিরাপত্তা দান করুন আমার দিন, দুনিয়া, পরিবার ও সম্পদের মধ্যে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরাও আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সকাল সন্ধ্যায় রাসূল ইসলামের মুখ নিঃসৃত যে বাণীটি বলা হয়েছে, সেই বাণী বা সে দোয়াটি আমাদের আমল করতে হবে। আমরা সবসময় আল্লাহ তাআলাকে বলবো, হে আল্লাহ, আপনি আমাকে নিরাপত্তা দান করুন। তাহলে নিরাপত্তা দানের মালিক একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নিরাপত্তা দিতে পারে না। এই জন্য সকল নিরাপত্তার মালিক যেহেতু আল্লাহ তাআলা, এই জন্য সকাল সন্ধ্যায় আমাদেরকে আল্লাহ তাআলার নিকটেই নিরাপত্তা চাইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আরও নিরাপত্তা চাইতে হবে যে হে আল্লাহ, নিরাপত্তা দান করুন আমার দিন। সর্বপ্রথম হচ্ছে কি? আমার দিন। আমি যে দিন ইসলামের মধ্যে আসি, এই দিন ইসলাম থেকে যেন আমি বিচ্যুত না হয়ে যাই, যদি গাফেল না হয়ে যায় বা সরে না যাই, এই দিন ইসলামের মধ্যে যেন থাকতে পারি, এই জন্য আপনি আমাকে নিরাপত্তা দান করুন। শুধু তাই নয়,
দুনিয়া, এই যে দুনিয়ার মধ্যে রয়েছে, দুনিয়ার সমস্ত প্রকার বালা মুসিবত, যত প্রকার ক্ষতি রয়েছে, সমস্ত ক্ষতি থেকে আমাকে নিরাপত্তা দান করুন এবং আমার পরিবারকেও নিরাপত্তা দান করুন। আমার পরিবারের মধ্যে যেন কোনো প্রকার সমস্যা না থাকে, সমস্ত প্রকার সমস্যা দূরীভূত হয়ে যায়, এই জন্য আমার পরিবারের মধ্যেও নিরাপত্তা দান করুন। এর শেষে হচ্ছে যে আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদের মধ্যেও নিরাপত্তা দান করুন, যাতে করে এই সম্পদটা আমি ভালো কাজে ব্যয় করতে পারি, এই সম্পদটা আমি আমার ভালোর পথে ব্যয় করতে পারি, আপনার পথে ব্যয় করতে পারি। এই দোয়াগুলোই মূলত বেশি বেশি করে রাসূল ইসলাম তিনি চেয়েছেন। এই জন্য মনে রাখতে হবে, আমরা আল্লাহ তাআলার কাছে সব সময় সকাল সন্ধ্যায় রাসূল ইসলাম যেভাবে নিরাপত্তা চেয়েছেন, আমরাও ঠিক সেভাবে নিরাপত্তা চাইব। এরপরে রাসূল ইসলাম আল্লাহ তাআলার কাছে যেটা চেয়েছিলেন সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়া। সব সময় আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হতে হবে। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার প্রতি নিরাপত্তা অবশ্যই নির্ভরশীল হতে হবে। কেন রাসূল ইসলাম যখন কোনো মহা বিপদের সম্মুখীন হতেন, তখন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তিনি নির্ভর হতেন, তিনি নির্ভরশীল হতেন, তিনি আল্লাহ তাআলার কাছেই চাইতেন, তিনি আল্লাহ তাআলার কাছে নির্ভর করতেন। আমরা অনেকেই রয়েছি যারা যখনই বিপদ আপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা আল্লাহকে স্মরণ না করে আমরা সর্বপ্রথম স্মরণ করি যে আমার টাকা দরকার, তাহলে টাকা কে দিবে? বাবা দিবে, মা দিবে, ভাই দিবে, চেয়ারম্যান দিবে, অমুক ব্যক্তি দিবে, অমুক ব্যক্তি দিবে। অথচ ওই সমস্ত ব্যক্তিদের কাছে গিয়ে টাকা নাও পাইতে পারি, কিন্তু সর্বপ্রথম যদি আমি নিরাপত্তা চাইতাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে ধারণা দিতাম, তাহলে আল্লাহ তাআলাই তার গায়েবী খাজনা থেকে তিনি মদত করতেন ইনশাআল্লাহ। এই জন্য সর্বসময় আল্লাহ তাআলার উপরেই আমাদের নির্ভরশীল হতে হবে। তো এর বিষয় যদি আমরা বলি তাহলে বলবো, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। তো মক্কার কুরাইশরা তাদের পশ্চাৎ করেন বা তাদের পিছনে ছুটতে থাকেন। তো শত্রুদের চোখ এড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনারা আশ্রয় নেন সাওরা নামক এক গুহায়। কিন্তু শত্রু বাহিনী ঠিক গুহার মুখে পৌঁছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি শঙ্কিত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হে আল্লাহর রাসূল ইসলাম, কাফেররা আমাদের এত কাছে চলে এসেছে যে তাদের মধ্যে কেউ যদি নিজের পায়ের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখতে পাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার উপর নির্ভর হলেন, আল্লাহ তাআলার উপর নির্ভর হলেন বা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হলেন। আল্লাহ তাআলার কাছে সব কিছু তিনি ভালোটাই চাইলেন, ভালোটাই কামনা করলেন। এই ভালোটা কামনা করার কারণে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই বড় বিপদ থেকে উদ্ধার করলেন, তাদের সেই বড় বিপদ থেকে রক্ষা করলেন। তো এই জন্য কঠিন মুসিবতের সময়ে রাসূলুল্লাহ ইসলাম তিনি আল্লাহ তাআলার উপরেই নির্ভরশীল ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বিপদ, রাসূল ইসলামের বিপদ কাটিয়ে দিয়েছেন এবং সেই জায়গা থেকে মুক্ত করেছেন। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে রক্ষা করতে চায়, তাহলে আমরা যেন আল্লাহ তাআলার প্রতি যেন আমরা নির্ভরশীল হই। এবং আল্লাহ তাআলার প্রতি যদি আমরা নির্ভরশীল না হই, তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন না। এই জন্য মাথায় রাখতে হবে, দুনিয়ার নজরে, দুনিয়ার উদাহরণে যদি আমরা বলি, তাহলে হচ্ছে এখন ভোটের মাঠ, এখন ভোটের মৌসুম, রমরমা অনেক গরম মাঠ। তো আমরা দেখতে পাচ্ছি যে কেউ নৌকা নিয়ে, কেউ ধানের শীষ নিয়ে, আবার কেউ হচ্ছে আপনার শাপলা কোলে নিয়ে, কেউ হচ্ছে দাড়িপাল্লা নিয়ে, এইভাবেই কিন্তু সবাই নির্বাচনী প্রচারণাগুলো গতকাল থেকে শুরু করেছে। তো সেই জায়গা থেকে এখন আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে পারতেছে প্রচারণা চালাচ্ছে, প্রচার করতেছে। তবে কথা হচ্ছে যে সবাই কিন্তু আল্লাহ তাআলার উপরে নির্ভর করতেছে, যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে দেন তাহলে আমরাই ক্ষমতায় আসব বা আমরাই কিন্তু কি করব, যে এই জায়গাটা পাশ করব। তো সেই জায়গা থেকে নির্ভরের জায়গাটা কেউ বাদ রাখেনি, সবাই আল্লাহ তাআলার উপর নির্ভর করতেছে, কিন্তু তারা কাজও করতেছে। ঠিক তদ্রূপভাবে মাথায় রাখতে হবে যে আমরা যদি সর্বসময় আল্লাহ তাআলার উপরে যদি নির্ভরশীল হই, আল্লাহ তাআলার উপরে যদি নির্ভর করে থাকি, তাহলে ইনশাআল্লাহ দিন শেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বিজয় দান করবেন। এটাই হলো সত্য। তো এ বিষয়ে ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ তাআলা তো সবার সঙ্গে আছেন তার জ্ঞানের মাধ্যমে, কিন্তু এখানে তাদের দুজনের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এর অর্থ হলো যে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করার মাধ্যমেই আল্লাহ তাআলা তাদের সাথেই আছেন। এজন্য আল্লাহ তাআলার উপর যারা নির্ভরশীল হবে, আল্লাহ তাআলার উপরে যারা নির্ভর করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সহযোগিতা করবেন। যা আমরা মক্কা থেকে মদিনায় হিজরতের এই ঘটনা থেকে
রাসূল ইসলাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঘটনা থেকে আমরা জানতে পারি। এজন্য আমাদের সব সময় বিপদে আপদে মুসিবতে আমাদেরকে আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হতে হবে। এই বিষয়টি প্রত্যেকটি মুমিন মুসলিমাকে মুমিনাকে আমাদের মনে রাখতে হবে। এরপরে হচ্ছে যে রাসূল ইসলাম এর জীবনে বিপদ, শুধু এই বিপদ আপদ যে আমাদের জীবনে আসে বিষয়টা কিন্তু এরকম নয়। এই বিপদটা রাসূল ইসলামের জীবনেও এসেছিল। তো রাসূল ইসলাম এর উপর যত বড় বিপদ এসেছে তার কিছুই এখন আমাদের উপরে আসেনি, আমরা এখনই কিছু ওইভাবে আঁচ করিনি বা দেখতে পারিনি। তো রাসূল ইসলাম এর জীবনে এমন একটা বছর গেছে যে বছরের নামেই দেওয়া হয়েছিল আমুল হুজুন, যার অর্থ হচ্ছে দুঃখের বছর। তো চাচা আবু তালেব রাসূল ইসলাম এর জন্য ছিলেন এক দুর্গের মতো। যতদিন আবু তালেব জীবিত ছিলেন ততদিন রাসূল ইসলামের প্রতি কেউ আক্রমণ করার সাহস পায়নি এবং তিনাকে কেউ আক্রমণও করেনি। আবু তালেব যখন মারা যান তার 2-3 মাস পরেই রাসূল ইসলামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও মারা যান, তো তিনিও মৃত্যুবরণ করেন। তো এমতা অবস্থায় মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনার থেকে সমস্ত প্রকার নিয়ামতগুলো তুলে নেন। তো তার কিছুদিন পরে আমরা যখন দেখতে পাই যে রাসূল ইসলামের যে ছেলে সন্তান হয়েছিল ইব্রাহিম, যখন ইব্রাহিমকে দেখতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিমও কি করলেন, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তিনার সন্তানও মারা গেল। তো নিজের সন্তানের এই অবস্থা দেখে রাসূল ইসলাম এর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। সেই সময়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মনে করলেন যে এরূপ কান্না করা হয়তো ধৈর্যের পরিপন্থী, তাই তিনি রাসূল ইসলামকে সম্বোধন করে বললেন যে হে আল্লাহর রাসূল ইসলাম, আপনি ধৈর্যের কথা বলেন আর আপনার চোখেই পানি, আপনি কেন কাঁদতেছেন? রাসূল ইসলাম তিনি বললেন যে হে ইবনে আউফ, এটা আমার মধ্যে দয়া থাকার প্রমাণ। অতঃপর রাসূল ইসলাম তিনি বললেন চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে, হৃদয় ব্যথিত হয়েছে, তবুও আমরা এমন কোনো কথা বলবো না যা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইব্রাহিম, তুমি আমাদেরকে ছেড়ে যাচ্ছ তাই আমরা ব্যথাপ্রাপ্ত। তাহলে সম্মানিত উপস্থিতি, উক্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল ইসলাম তিনি তার পুত্রের শখে তিনি মৃত্যুবরণ করায় চোখ দিয়ে পানি ফেলেছিলেন, কিন্তু তিনি আল্লাহ তাআলার উপরে তিনি অগাধ ভরসা বিশ্বাস এবং আল্লাহ তাআলার নিকট চাওয়াটা এবং বিপদের সময় সবর করাটা থেকে তিনি বিরত থাকেননি। এই জন্য যতই বিপদ আসুক আমাদের ধন সম্পত্তির মাধ্যমে, আমাদের ছেলে সন্তানদের মাধ্যমে, পরিবার পরিজনদের মাধ্যমে সর্বসময় আমাদের কি করতে হবে? ধৈর্যের পরিচয় দিতে হবে এবং গাফেল হয়ে গেলে চলবে না, আল্লাহ তাআলার সাথেই থাকতে হবে। অনেকেই আমরা অনেক বড় পাপী, আমরা পাপ করে থাকি, পাপ করতেই থাকি। দিন শেষে যখন আমরা বুঝতে পারি যে না আমার দ্বারা এটা পাপ হয়ে যাচ্ছে, যে কোনো একজন ব্যক্তি বুঝতে পারলে সঙ্গে সঙ্গে তাকে ওই জায়গা থেকে সরে আসতে হবে। এটাই হলো দিনের উসুল, এটাই হলো দিনের শিক্ষা। তো কেউ যদি জানতে পারে যে এটা পাপ হয়ে যাচ্ছে, অন্যায় হয়ে যাচ্ছে, এটার পরও যদি পাপ থেকে সে যদি দূরে না সরে থাকে এবং অপরজনকেও যদি সেটা বুঝতে না দেয়, তাহলে তারা শয়তানের পুরাপুরি ধোঁকার মধ্যে পড়ে যাবে। আর শয়তানের ধোঁকার মধ্যে একবার যারাই পড়বে তারা সেখান থেকে আর কেউ বাঁচতে পারবে না, চাই তারা আউলিয়া হোক, আল্লাহওয়ালা হোক বা সাধারণ ব্যক্তি হোক, যাই হোক না কেন। কেননা শয়তান কাউকে ছাড় দেয়নি। এই জন্য শয়তানের মায়াজাল থেকে যারাই বেরোতে পারবে তারাই হচ্ছে সফল কাম। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সর্বসময় স্ত্রী সন্তান দিয়ে, আপনার আমার চরিত্র দিয়ে, আপনার আমার সমস্ত প্রকার ভালো মন্দ দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতেই হবে। যদি ফেল করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত উপস্থিতি, আসুন বিপদে আপদে মুসিবতে যখন আমরা পড়ব, ওই সময় রাসূল ইসলামের শিক্ষা হচ্ছে যে তিনি দোয়ার শিক্ষা দিয়েছেন, আমাদেরকে ওই দোয়ার মধ্যে থাকতে হবে। কেননা একমাত্র দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়, আমাদের ভালো কর্মের মাধ্যমে আমাদের তাকদীরের পরিবর্তন হয়, ভাগ্যের পরিবর্তন হয়। এজন্য বিপদের সময় বেশ কিছু দোয়া রয়েছে যে দোয়াগুলো আমাদের পড়া প্রয়োজনীয়। আমি সবসময় বলি, আমাদের একটা ছোট্ট গ্রাম, এই ছোট্ট গ্রামের মসজিদ মাদ্রাসা, এই মসজিদের মধ্যে একটা লাইব্রেরি, গ্রামের মধ্যে একটা লাইব্রেরি স্থাপন করা হয়েছে। এই লাইব্রেরিতে আপনার এই বইগুলো রয়েছে। শুধু আলোচনা শুনলেই হবে না, আলোচনাগুলো যা বলতেছি তা তো ওই বই থেকেই, ওই বইগুলো আপনাকে আমাকে খুলে পড়তে হবে, তাহলেই জ্ঞানের প্রতিবৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো হিসনুল মুসলিম নামে একটি দোয়ার বই রয়েছে।
আইন রাসূল ইসলাম দোয়া অধ্যায়ে একটি বই রয়েছে। এই বইগুলো আপনারা ক্রয় করে, অল্প টাকা দাম, 90 টাকা 100 টাকা এর মধ্যেই, তো এই বইগুলো ক্রয় করে আপনারা বিপদ আপদ থেকে বাঁচার জন্য, বালা মুসিবত থেকে বাঁচার জন্য এই দোয়াগুলো আপনারা পড়তে পারেন। আমাদের লাইব্রেরিতে কিছু বই রয়েছে, এখান থেকে নিয়ে গিয়েও আপনারা ইনশাল্লাহ বইগুলো পড়তে পারেন, অনেক কাজে লাগবে। তো বিপদের সময় রাসূল ইসলাম যে দোয়াগুলো পড়েছিলেন, সেই দোয়াগুলো আপনাকে আমাকে অবশ্যই পড়তে হবে। ওই দোয়াগুলো যদি আমি পড়তে পারি, তাহলে ইনশাআল্লাহ ওই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিপদগুলো কাটিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো বিপদের সময় অনেক দোয়া রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি আল্লাহ তাআলাকে ডেকে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে হে আল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আপনি পবিত্র, আর আমি হচ্ছি জুলুমকারীদের মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো বিপদের সময় এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে যখনই আমরা বিপদে পড়ব, তখনই আমরা দোয়ায়ে ইউনুস বলে থাকি, অর্থাৎ ইউনুস নবী এই দোয়াটি বিপদের সময় পড়েছিলেন, যার কারণে রাসূল ইসলাম এই দোয়াটি পড়েছেন এবং পড়তে বলেছেন। এই জন্য যখনই আমরা বিপদে পড়ব, সাথে সাথেই আমরা এই দোয়াটা পড়ব। কি দোয়া? যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কারণ আমরা যখন বিপদে পড়ি, সঙ্গে সঙ্গে বলি, ফোনটা বের করো, মোবাইল দাও, কল দাও, এই টাকাটা নিয়ে আসুক, বা এই অটোওয়ালা আমাকে এখানে নিয়ে আসুক। আমরা বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি না, আল্লাহ সৃষ্টি যে মানুষগুলো রয়েছে তাদেরকে স্মরণ করি। মাথায় রাখতে হবে, যে সৃষ্টি করেছে, যে সৃষ্টিকারী, যিনি খালিক, তাকেই স্মরণ করতে হবে, মানে তাকেই ধর্ণা দিতে হবে, তার কাছে চাইতে হবে। এই জন্য বিপদে পড়লে এই দোয়াটা আমাদের সর্বপ্রথম বলতে হবে। এই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিপদ আপদগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে, আবু বাকরা নুফাই ইবনু হারেস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আল্লাহ, আমি আপনার দয়ার প্রত্যাশা করি বা প্রত্যাশা করতে থাকি, তাই আপনি আমাকে এক মুহূর্তের জন্য একা অসহায় ছেড়ে দিবেন না, এবং আমার সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিন। আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সত্য মাবুদ নেই। এই দোয়াটি রাসূল ইসলাম করেছিলেন। এজন্য আমাদেরকেও সেম দোয়াই, রাসূল ইসলামের উদ্ধৃতি দিয়ে সেম দোয়াই আল্লাহ তাআলার কাছে করতে হবে। যে দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ইসলামকে হেফাজত করেছিলেন, রাসূল ইসলামের দোয়া কবুল করেছিলেন, ঠিক সেম দোয়া যদি আমরা তার উম্মত হয়ে যদি আল্লাহ তাআলার কাছে যদি আমরা পেশ করি, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রাসূলের উম্মত হওয়ার দরুন, আমাদেরকে আল্লাহর বান্দা হওয়ার দরুন, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করবেন না? অবশ্যই দোয়া করবেন, অবশ্যই রক্ষা করবেন। শুধুমাত্র দোয়ার সিস্টেমটা, দোয়ার পদ্ধতিটা আমাদেরকে রাসূল ইসলামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, তাহলেই কিন্তু আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন ইনশাআল্লাহ। এই দোয়া যদি রাসূল ইসলামের পদ্ধতি না হয়, যদি এখন বলেন যে না, এখন ওই আমাদের চেলগাজী মাজার আছে দিনাজপুরে, এখন চেলগাজী মাজারে বছরে একটা দিন ওরস হয়, তো আমি তো বিপদে পড়ে গেছি, আমি এখানে এক ট্রাক চাল নিয়ে চলে গেলাম ওই চেলগাজী মাজারে, গরু নিয়ে চলে গেলাম, ছাগল নিয়ে চলে গেলাম, বা বিভিন্ন পীরের মাজারে চলে গেলাম ওরসের দিনে, যে আমি বিপদে পড়ছি, আল্লাহ এগুলো দিয়ে দিলাম তোমার এই অলির মাজারে, এই অলির কবরে, তুমি এগুলোর মাধ্যমে আমাকে বিপদ থেকে রক্ষা করুন। আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি, আপনার সম্পদ, ধন সম্পদ নষ্ট হলেই হলো, ওগুলো আপনার ওই মানুষকে খাওয়ানোই হলো, ওগুলো থেকে কোনো কিছুই অর্জন হবে না। তবে হ্যাঁ, অর্জন হবে শুধুমাত্র একটা জিনিস, তা হচ্ছে পাপ, তা হচ্ছে বদি, খারাপটাই আমলনামায় চলে যাবে। কেননা মাজারে চাওয়া, মাজারে সেজদা করা, এটা হলো সরাসরি শিরক। আর এই শিরক যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনোদিন ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন, শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এই জন্য মনে রাখতে হবে, বিপদে আপদে পড়লে আল্লাহর কাছেই চাইতে হবে, অন্য কোনো মাধ্যমে চাওয়া যাবে না। এবং চাইতে গেলে রাসূল ইসলামের সুন্নাহ অনুযায়ী চাইতে হবে, তিনার নিয়মতান্ত্রিক যেভাবে চেয়েছেন সেভাবেই চাইতে হবে, এর অতিরিক্ত কোনোভাবে চাওয়া যাবে না, অন্য কোনো মাধ্যমও তালাশ করা যাবে না। যদি তালাশ করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু বলতে শুনেছি,
কোনো বান্দা বিপদের সময় যদি বলে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি এই দোয়াটি পাঠ করে, তখন আমরা সবাই আল্লাহর এবং আমরা তার বান্দার দিকে প্রত্যাবর্তনকারী। তো হে আল্লাহ, এই বিপদের সময় আপনি আমাদেরকে নেকি দান করুন এবং এর থেকে উৎকৃষ্ট কিছু আমাদেরকে দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা সেই বিপদে তাকে নেকি দান করবেন এবং তার থেকে উত্তম প্রতিদান দান করে তাকে তার দোয়াগুলো কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তো বিপদ আপদের সময় যখনই আমরা পড়ব, যখনই বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাব, আমরা যেন অবশ্যই সাথে সাথে যেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা যেন এই দোয়াটি পড়ি। আমরা জানি যে মানুষ মারা গেলে শুধুমাত্র ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে হয়, আমরা এতটুকুই শুধুমাত্র জানি। কিন্তু না, বিষয়টা এরকম নয়। যেহেতু মানুষ মারা গেছেন, সে দুনিয়া থেকে পরলোকে চলে গেছেন, এই জন্য তো সে বিপদের মধ্যেই পড়ে গেছেন। তো এই জায়গা থেকে আমরা এই দোয়াটি পড়ে থাকি। কিন্তু এটা বাদ দিয়েও, মানুষ মৃত্যুবরণ করার বাদ দিয়েও যত প্রকার বিপদ আপদ রয়েছে, মুসিবত রয়েছে, মুসিবতে পড়ার সাথে সাথে বা বিপদের কোনো প্রকার কোনো সংবাদ শুনলে আমরা যেন সাথে সাথে যেন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যেন আমরা পড়ি। কেননা এই শিক্ষাটা আমার নয়, এই শিক্ষাটা সরাসরি রাসূলুল্লাহ ইসলাম দিয়েছেন। এজন্য আমাদেরকে এই আমলগুলো আমাদের করে যেতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে, যখনই আমরা বিপদে পড়ব, এই বিপদের সময় আমাদেরকে সর্বপ্রথম ধৈর্য ধারণ করতে হবে এবং সালাত আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদে পড়তেন তখন তিনি সঙ্গে সঙ্গে সালাতের দিকে ছুটে যেতেন। কিন্তু কত মানুষ বিপদে পড়লে আল্লাহ তাআলার আশ্রয়ে ছেড়ে দিয়ে তারা শয়তানের আশ্রয় গ্রহণ করে বা মানুষের কাছে ধরনা দেয়। অথচ আমরা যদি দেখি তাহলে দেখতে পাই, বদর যুদ্ধের সময় ইসলামের ইতিহাসে একটি কঠিন অধ্যায় ছিল, যে কঠিন অধ্যায়গুলো রাসূলুল্লাহ ইসলাম এবং সাহাবীগণ তারা পার করেছেন। তো মুসলিমদের অস্তিত্ব নিয়ে রাসূলুল্লাহ ইসলাম ছিলেন উৎকর্ষায়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সবাই ছিল ঘুমন্ত, কিন্তু রাসূলুল্লাহ ইসলাম একটি গাছের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন এবং দোয়া করতে থাকতেন সকাল পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বদর যুদ্ধ যখন হয়েছিল, যে রমাদান মাসের 17 তারিখে বদর যুদ্ধ, তো ওই বদর যুদ্ধের যে ইতিহাসগুলো আমরা ইসলামের ইতিহাস থেকে যখন পড়ছি তখন জানতে পারি যে সিয়াম থাকা অবস্থায়ও রাসূলুল্লাহ ইসলাম অনেক সাহাবীগণ তারা যুদ্ধ করেছিলেন। তো যাই হোক, তা আবার ফির আল্লাহর আদেশ যখন চলে এসেছে সিয়াম ভঙ্গ করেছেন। তো যেটাই হোক, আল্লাহ তাআলার আদেশেই সব কিছু হয়েছে। কেননা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ইসলামের উপর যা ওহী পাঠিয়েছেন তিনি তাই বলেছেন, এর বাইরে এক চুল পরিমাণ কোনো কথা বলেননি। যদি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ধ্বংস করে দিতেন। এই কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলার। তো বদর যুদ্ধটা ছিল ইসলামকে নাস্তানাবুদ করার, ধ্বংস করার, মানে বাংলার বিশ্বের জমিন থেকে ইসলামকে মুছে ফেলার একটা চক্রান্ত শয়তানদের পক্ষ থেকে। তো আল্লাহ তাআলা ওই যুদ্ধে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। তো এই বিজয়টা এমনি আসেনি। যখন ওই বিপদ শুরু হয়ে গেল, কি হবে, রাসূলুল্লাহ ইসলাম তিনি কি করলেন, একটা গাছের নিচে তিনি সেজদায় পড়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলেন সালাতের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সবসময় বলে থাকি, যখনই আমরা বিপদ আপদে মুসিবতে পড়ব আমরা ধৈর্য ধারণ করব, হতাশ হব না। কেননা যদি হতাশ হই, শয়তান ওই জায়গায় ঢুকে যাবে, শয়তান ধোঁকা দিবে। শয়তানের ধোঁকায় যদি একবার পড়ে যাই, ওই হতাশা থেকে আমরা সহজে কেউ বের হতে পারবো না। এই জন্য সর্বপ্রথম মনে রাখতে হবে, বিপদ আপদ যখনই আসবে সর্বপ্রথম যেটা করণীয় সেটি হচ্ছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এরপরে ওই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে নফল সালাত আদায় করতে হবে। নফল সালাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে ওই বিপদ থেকে বাঁচার জন্য হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়া কবুল করবেনই করবেন। আল্লাহ যে দোয়া কবুল করেন এর বাস্তব একটা প্রমাণ আপনাদেরকে দেই, দুনিয়ার ইতিহাস থেকে দেই। আমি আমার আলোচনার একবার শেষের দিকে দুনিয়ার ইতিহাস থেকে দেই। আমরা জানি, আমরা যে দেশে বসবাস করি সেই দেশের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এই দেশকে চালানোর জন্য একজন দরকার সরকার। তো এই সরকারটা নির্ধারণ করা হয় গণভোটের মাধ্যমে। আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত আমি যা দেখে আসতেছি, আমাদের রাষ্ট্রে গণতন্ত্র দিয়েই এই রাষ্ট্র পরিচালিত হয়। তো ইসলামের মূল ধারা হচ্ছে গণতন্ত্র, মানব রচিত সংবিধান, মানব রচিত দিন, মানব রচিত নীতিমালা, এটা হচ্ছে হারাম।
এটা হচ্ছে হারাম, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। তো ইসলাম কি চায়? ইসলাম চায় শরিয়া ভিত্তিক আইন, শরিয়া ভিত্তিক খেলাফত, তো যেটা আমাদের বাংলাদেশের মধ্যে নেই। তবে আমরা লালন করি এই স্বপ্ন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কোনোদিন কবুল করেন তাহলে সারা বিশ্বে এক ব্যক্তির নেতৃত্বে ইসলামী শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে এবং একজন এমন ইমাম হবেন যিনি হবেন আল্লাহর প্রিয় পাত্র এবং ইসলামী শরিয়া বাস্তবায়িত হবে। তবে কথা হচ্ছে যেহেতু এখন ইসলামী শরিয়া নেই, এখন রয়েছে কি গণতন্ত্র, তাহলে গণতন্ত্রের মধ্যেই আমরা সবাই রয়েছি। তো আমি দেখলাম গতকালকে এখান থেকে আমার মাথায় একটা বিষয় চলে আসলো যে আল্লাহ তাআলা যে মাজলুমের দোয়া কবুল করেন এবং মাজলুমকে যে আল্লাহ তাআলা সরাসরি সহযোগিতা করেন, আর আল্লাহ যখন কোনো মানুষকে সহযোগিতা করেন তার ক্ষতি আর কেউ করতে পারে না, এই কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলার। তো দেখেন বাংলাদেশ জামাত ইসলাম এই দলটা মানে আওয়ামী লীগের সাথেও থাকছে, বিএনপির সাথেও থাকছে, এইভাবেই তারা থেকে শেষ পর্যন্ত বিগত 17 বছরে তারা জেল জুলুম, তারপরে হচ্ছে ফাঁসি, সব কিছু সহ্য করছে। এরপরও তারা তাদের আদর্শ থেকে এক চুল পরিমাণ তারা বিচ্যুত হয়নি। তো আমি দেখেছি অতীতে প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেই সময় ছিলেন, তো ওই সময় তিনি কি করলেন, জামাত ইসলামের ওই সময়ের আমির যে ছিলেন, আমিরের হাতে সুন্দর করে মানে ধানের শীষ তুলে দিলেন, ধানের শীষ এই প্রতীকটা তুলে দিলেন নির্বাচনের মাঠে। এভাবে অনেক যারা ধানের শীষ জামাতের পক্ষে যারা ছিল তারা কিন্তু এইভাবেই ধানের শীষ প্রতীক নিয়ে তারা ঐক্যজোট করে তারা নির্বাচন করছে। কিন্তু গতকালকে যেটা দেখলাম যে আল্লাহ তাআলা মাজলুমদেরকে কবুল করেছেন, তাদের দোয়া কবুল করেছেন বিধায় জামাত ইসলাম এনারা 12 দল গঠন করেছিল, 12 দল থেকে 2টা দল বাদ পড়ে গেল, 10টা দল হলো। এই 10 দলের প্রধান তিনি হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম। এখন এই দাড়ি পাল্লার এই প্রতীকটা এখন বাকি যারা 9 জন যারা শরিখানা আছে তাদের হাতে তুলে দিলেন। মানে এটা কি অবাক হওয়ার মতো বিষয় না? তাহলে এতদিন ধরে যাদেরকে হাতে তুলে দিয়েছিল আজকে তারা তাদের প্রতীক আজকে অন্যদের হাতে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা এই সম্মানটা তাদেরকে দান করেছেন। তবে কথা হচ্ছে এটা কখন? যখন তারা জুলুমের মধ্যে পড়েছে, তারা যখন মাজলুম হয়েছে, তারা যখন সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চেয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে সাহায্য করেছেন যে আজকে ক্ষমতা তাদের হাতেই বা তাদের দিকে সবচেয়ে চলে যাচ্ছে। তাই সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে বিপদ আপদ মুসিবত রাসূল ইসলামের উপরে যেভাবে এসেছিল তার বিন্দু পরিমাণও এখন আমাদের উম্মতের উপরে আসেনি। এই জন্য মনে রাখতে হবে বিপদ আপদের সময় রাসূল ইসলামের সুন্নাহ ছিল ধৈর্য ধারণ করা, সবর করা এবং সালাত আদায় করা। আপনি আমি বিপদ আপদের সময় ধৈর্য ধারণ করব, সালাত আদায় করব এবং সালাতে আমরা আমাদের বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করব। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন সংক্ষিপ্ত আকারে অল্প পরিসরে আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের সামনে একটি হাদিস বলে শেষ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল ইসলাম বলেছেন, যে লোক কোনো ইমানদারের দুনিয়ার কোনো কষ্ট দূর করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার কোনো কষ্ট দূর করে দেবেন, তার সকল প্রকার কষ্টগুলো দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে লোক কোনো দুরুস্তকে সহায়তা করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাকে সাহায্য করবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে সহযোগিতা করতে থাকেন। তাই আসুন আমরা দুনিয়াতে থেকে মানুষের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব, আমার ভাইয়ের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। আমি আমার আশেপাশের হতদরিদ্র দুস্থ ব্যক্তিদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এবং আখিরাতে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এ কথা আমার নয়, এ কথা স্বয়ং রাসূল ইসলাম বলেছেন। এজন্য দুনিয়াতে যে যার সাথী হবে, সঙ্গী হবে ভালো কাজের হলে, সেই ভালো কাজটা নিয়ে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আবার দুনিয়াতে যদি কারো খারাপ ব্যক্তির সঙ্গে সে যদি আড্ডা মারে, তার সাথে যেভাবে দুনিয়াতে সে আড্ডা মারবে
কিয়ামতের দিন ওই খারাপ ব্যক্তির সাথে তার হাসর নাসর হবে। সিদ্ধান্ত আমাদের, আমরা ভালোর সাথে থাকবো না খারাপের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো সেই কথাগুলোর উপরে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।